রাজ্য পুলিশের ডিজি তিনি সন্দেশখালী ছাড়ার পরে এবার পুলিশের উপস্থিতিতেই শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন। সেই ছবি রেখেছে আপনাদের সামনে, যখন একেবারে শেখ শাহজাহান ফ্যান ক্লাব লেখা যে দেওয়াল, সেই দেওয়ালের ওপর চুনকামে প্রলেপ দেওয়া হচ্ছে। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি নিজে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার এসপিও। মাঠ ফিরিয়ে ফুটবল খেললেন বিধায়ক, বৃক্ষরোপণ পর্যন্ত করা হলো। ঋষি অরবিন্দ মিশন ময়দান নামে যে ময়দান একেবারে পরিচিত ছিল এলাকার বাসীর কাছে, যে মাঠ পরিচিত ছিল, সেই মাঠ একেবারে দখল করে নেয় শেখ শাহজাহান বাহিনীরা এবং এই অভিযোগ ওঠে। এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে যে নাম লেখা হয়েছিল শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট নাম দিয়ে, এবং এখানে গেট ছিল, সেই গেটে তালা চাবি দেওয়া ছিল, সেইটাই কিন্তু রং করে সেই শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম মোছা হচ্ছে পুলিশের উপস্থিতিতে। এবং ইতিমধ্যেই কিন্তু যে বিষয়টা অভিযোগ ওঠে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হয়। আমার সহকর্মী ভগবান যে ছবি তুলে ধরছে, যেখানে কিন্তু যারা কচিকাঁচারা তারা আসছেন একদিকে, যেমন অন্যদিকে দেখতে পাচ্ছি সন্দেশখালী থানার পুলিশ তারা উপস্থিত রয়েছেন এই জায়গায়, এবং এই মাঠ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একেবারে মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে যেদিন, সেই মাঠেই কিন্তু খেলা হবে এবং সেখানে দেখা যাচ্ছে ট্রফি নিয়ে আসা হয়েছে এবং গাছ পোঁতা হবে, গাছ নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ জানাই বিডিও সাহেবকে, আমাদের ডিএম সাহেবকে, আমাদের ওসি সাহেবকে এবং যারা নেতৃত্ব আছেন আমাদের খুব সহযোগিতা করছেন, যে আমাদের আগের মতন রূপ পাবে আমাদের প্রকৃতি, আমাদের মাঠ যে খেলার মাঠ সন্দেশখালী সবথেকে বড় মাঠ, সেটা যেন আবার রূপ ফিরে পাচ্ছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মাঠ কি অবস্থায় ছিল? আগে তো খেলাধুলা করতে পারে, খুব সুন্দর ছিল আমাদের এই মাঠে, আমাদের চারিদিকে গাছ ছিল, চারিদিকে পরিবেশ, একটা সুন্দর পরিবেশ ছিল এই মাঠে। তারপরে কি হলো? তারপরে শিববাবু যিনি ছিলেন, ওনার নেতৃত্বে পুরো রোলার দিয়ে এই অবস্থা করে রেখেছে। এখন 2 বছর ধরে খেলা বন্ধ আছে, মানে ছেলেপিলে সব খেলার কোনো ইয়ে নেই, ছিল না, একদম না। নাম লেখা ছিল, সেটা হচ্ছে এই হচ্ছে যে নাম লেখা রয়েছে। আমার সহকর্মী ভগবানকে দেখাতে বলবো, শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট নাম দিয়ে এই শেখ শাহজাহানের নামাঙ্কিত এই মাঠ কার্য দখল হয়ে যায়। এবং এই যে গেট ছিল, সেই গেট আজকে খুলেছে, যে গেট একেবারে তালা বন্ধ করে রাখা হয়েছিল। এলাকার মানুষ এর আগেও প্রতিবাদ করেছিলেন এবং যে বিষয় অভিযোগ বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছিল, সেই রকম অভিযোগ গেল এবং তার পরবর্তীকালে সেই মাঠ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো এবং মাঠে একেবারে দেখতে পাচ্ছি রং করে শেখ শাহজাহানের যে নাম ছিল সেই নাম মুছে দেওয়া হলো এই মুহূর্তে সন্দেশখালী ব্লক 2 এই স্থানে। ক্যামেরা ভগবান শাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী। গ্রামবাসীরা অভিযোগ করছেন এই মাঠ একেবারে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল, সাধারণ মানুষ এই মাঠে প্রবেশই করতে পারতেন না। সেই মাঠ এবার পুলিশের উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া হলো। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রতদীপ, কিছুক্ষণ আগেই সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন যে মাঠ দখল করা হয়নি, এমন দাবি করেছেন। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলছেন তিনি। কি অভিযোগ উঠে আসছে? গ্রামের মানুষরা এখন খুশি? দেখো, গ্রামের মানুষ এত ক্ষোভ রয়েছে গ্রামের মানুষের, যে সামান্য এই মিশন মাঠ ফিরিয়ে দিয়ে তাদের ক্ষোভ কিন্তু প্রশমিত করা যাবে না, এমনটা কিন্তু বলা চলে। কিন্তু সুকুমার মাহাতো তিনি যখন বলছিলেন যে মাঠ দখল করা হয়নি, কার্যত তার সামনে দাঁড়িয়েই গ্রামবাসীরা কিন্তু ফের অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে এই মাঠটি দখল করে রাখা হয়েছিল এবং অভিযোগ সেই শেখ শাহজাহান এবং তার অনুগামী শিবু হাজরার বিরুদ্ধে। আজকে সেই মাঠ ফিরিয়ে দেওয়া হয়েছে। মাঠের গায়ে যে পাঁচিল এবং যে মঞ্চ ছিল, তাতে একেবারে বড় বড় অক্ষরে শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট লেখা ছিল, সেই সমস্ত লেখা মুছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ অভিযোগ রয়েছে এই সন্দেশখালীর মানুষের, শুধু এই মিশন মাঠ নয়, একাধিক জায়গায় কয়েকশো বিঘে জমি দখল করে ভেরি করে নেওয়া, তাদের টাকা আত্মসাৎ করা, একাধিক অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগগুলি, সেই ক্ষোভ কীভাবে প্রশমন করা যাবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।